বলেছিলাম বেশ টকটক কুল নিয়ে আসতে, দেখো কি কুল নিয়ে এসছে। এই কুল দিয়ে কি আর কুল মাখা খেতে ভালো লাগে? তাও কুল মাখা তো খেতে ইচ্ছা হয়েছে, এই কুলগুলোকে দিয়েই কুল মাখা বানিয়ে খেলাম। তিলের মধ্যে মা এইরকম কুলগুলোকে থেতো করে ফাটিয়ে দিচ্ছিল, আর আমি বাটিতে রাখছিলাম। কুলগুলো খুব মিষ্টি, টক তো নেই আবার মিষ্টি। তো যাই হোক, কুলগুলোকে এরকম করে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর বিট নুন আমি দিয়ে নিয়েছিলাম। আর বেশি কিছু করিনি, কারণ টক কুলেই বেশ একটু কাঁচা লঙ্কা বাটা এইসব দিলে ভালো লাগে। তো টক কুল যেহেতু না, ওই জন্য আমি শুধু লঙ্কার গুঁড়ো আর বিট নুন দিয়ে কুল মাখাটা বানিয়েছিলাম। তো ভাত খেয়ে দুপুরবেলা কুল মাখাটা খেতে বেশ ভালোই লাগছিল। শিবরাত্রির দিন ভাবলাম সময় করে একটু বিকেলবেলা বেরোবো, শিব মন্দিরগুলো একটু ঘুরে আসবো। তো বাড়ির কাছেই যে শিব মন্দিরগুলো ছিল সেইগুলোই একটু ঘুরে আসলাম। তো বিকেলবেলা এই 5:30-6টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছাদের ফুলগুলো তোমাদেরকে দেখাই। ছাদের ফুলগুলো খুব সুন্দর, মা গাছগুলো লাগিয়েছিল পিটুনিয়া, আর খুব সুন্দর ফুল হয়েছে। পিটুনিয়া ফুলগুলো দেখতে খুব ভাল লাগে, এই বেগুনিটা আর সাদাটা আমার খুব ভাল লাগে। তো এই হলো আমাদের বাড়ির ফুল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই রঙটাও খুব মিষ্টি, আমার খুব ভাল লাগে এই রঙটা। এই যে এই রঙটা খুব সুন্দর। এই গাছটা না কি সুন্দর না, জবা ফুলের গাছের গোড়ায় মা বীজ ছড়িয়েছিল, হয়ে গেছে, খুব সুন্দর ফুল। ওখানে যে বস্ত্র রাখা ইয়ে আছে, ওটা রাখার জন্য একটা বক্স দিয়ে বানাবো, যাতে চুরি না মানে তালাটা চার প্রহর জুড়ে জল দেওয়া, শিবরাত্রির উপোস করা বেশ কঠিন। আমি শিবরাত্রির উপোস করি না, তবে দেখতে খুব ভালো লাগে সবাই কি সুন্দর শিবরাত্রির পুজো করে। তো এই যে এই আর একটা মন্দিরেও গেছিলাম, আগের মন্দিরটাও গেছিলাম, এই আর একটা মন্দিরে গেছিলাম। খুব সুন্দর সাজিয়েছে এই মন্দিরটা। ওটা ছিল বাজারের মধ্যে, বাজারে কয়েকটা জিনিস কেনার ছিল, তাই বাজারে গেছিলাম। আর এই মন্দিরটাতেও এলাম, খুব সুন্দর ফুলের মালা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এর পরের দিনের ভিডিও কিন্তু বিয়েবাড়ির ভিডিও, বান্ধবীর বিয়ের ভিডিও দেখাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।